আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি দেখাবো রান্না করা গরুর মাংস দিয়ে কিভাবে আপনারা বিফ বান তৈরি করবেন সেটাই দেখাবো। রান্না করা মাংস দিয়ে এটা আলাদাভাবে রান্না করতে হবে না। তো আমরা যে রেগুলার খাবারের জন্য রান্না করি সেই মাংস দিয়েই আমি এই বনটা তৈরি করব। তো এই রেসিপিটা শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমি এটা আটা দিয়ে তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা, চাইলে ময়দাটাও নেওয়া যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেড় চা চামচ দিয়ে দিলাম ইস্ট, আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। যারা একটু মিষ্টিটা বেশি খেতে চান তারা এখানে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো এবারে সবগুলো মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে আমি কুসুম গরম দুধ দিয়ে আমি কিন্তু এই ডোটা তৈরি করব। এটা কিন্তু খুব বেশি শক্ত করে তৈরি মানে করা যাবে না, তাহলে বনটা সফট হবে না। তো একদম স্টিকি একটা ডো তৈরি করব। আপনারা আমি দেখেই বুঝতে পারবেন যে মানে ঘনত্বটা কীরকম হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার ডোটা পুরোপুরি হয়ে গেছে। এর চাইতে বেশি আর আমি পানি দেব না। তো এখন হাতে পুরোপুরি লেগে যাচ্ছে এরকম, তো আমি হাতটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে একটু সামান্য তেল দিয়ে আমি এটাকে একটা ডোর মতো করে শেপ দিয়ে দেবো। আপনারা দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু আর আমার হাতেও লেগে যাবে না, আর ইতে আমার বলেও লেগে যাবে না। এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু কিছু সময় মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এদিকে আমি যে ভিতরে পুরটা রেডি করে নিব। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি একটা ভাজবো না, হালকা একটু সফট হয়ে যায় এরকম ভাজবো। তো 1 মিনিট মতো ভাজার পরে আমি দিয়ে দিলাম ঝুরি মাংস। এটা আলাদাভাবে মাংসটা আমি রান্না করেছি, তো সেই মাংসটা একটু আমি হালকা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর সাথে একটা আলু ওইখান থেকে আমি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা কেউ না চাইলে নাও দিতে পারেন। তারপরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমরা মাংসতে আলাদাভাবে মশলা ব্যবহার করছি, তাই আমি অন্য কোনো মশলা দিচ্ছি না। সামান্য একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এর চেয়ে আর বেশি কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সস, এটা টমেটো সস। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর ভিতরে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এদিকে আমার এটা 40 মিনিটের মতো হয়েছে। আমার হাতে তো খুব একটা বেশি সময় ছিল না, তাই আমি বেশি সময় রেস্টে রাখতে পারিনি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রেস্টে রাখতে। আর রোদ্রে রাখলে কিন্তু এটা তাড়াতাড়ি ফুলে উঠবে। তো আমি ডোটাকে বোর্ডে নিয়ে তারপরে ভালোভাবে আটা দিয়ে এভাবে করে মুথে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, 3টা যেহেতুই বানাবো। তো এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলোকে এইভাবে করে বানিয়ে নিব। আর এতে করে উপরটা খুব মসৃণ হবে। তো সবগুলো বানানো হয়ে গেলে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিয়ে তারপরে ভিতরে যে আলুর আমি এই মাংসের যে পুরটা রেডি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম। আর এভাবে করে চারিদিক আমি এভাবে করে চেপে চেপে লাগিয়ে দেবো। আসলে আপনার এটা বলে বোঝানোর কিছু নাই, দেখেই বুঝতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে কাজটা করছি। আর এই পর্যায়ে কিন্তু আমার ডোটা একদম সফট, আর এরকম সফট করে আপনারা বানাবেন। তো আমি এখানে একটা মানে পাতিল নিয়েছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কোনো স্টিলের প্লেটও নিতে পারেন। সেটার মধ্যে নিয়ে আমি এইভাবে করে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিব। আমি 15 মিনিটও রাখিনি, আমি 5 থেকে 7 মিনিটের মতো রাখছি। তো এই দেখুন এটা কিন্তু ফুলে উঠেছে। এটা আরও সময় রাখলে আরও অনেক বেশি ফুল উঠবে। তো আমি খুব একটা বেশি সময় রাখছি না। তারপরে এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধের সাথে একটু পানি মিশিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম। এটা আমি উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এতে করে একটু সুন্দর একটা কালার আসবে। তো এটা কিন্তু ওভেনে বেক করলে সুন্দর কালার আসে, কিন্তু চুলায় বেক করলে সুন্দর কালার আসে না। সেই জন্য আমি কালার আসার জন্য এটা ব্যবহার করলাম। আর আমি দেখিয়ে দেবো যে আমি কীভাবে করে উপরে কালার আনলাম। তো এইভাবে করে আমি ঢাকনা দিয়ে এটাকে
প্রায় মিডিয়াম আছে 15 মিনিটের মতো রেখে দিলাম। 15 মিনিট পরে আমি পাতিলাটা করে মানে উপর করে দিয়েছি। তারপরে দেওয়ার পরে কিন্তু উপরটাও খুব সুন্দর একটা কালার আসছে। আর এই পর্যায়ে আমি উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরটাও খুব সুন্দর সফট থাকবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন উপরটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।